আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে আলোচনা করব। দেরি না করে শুরু করা যাক। তিনি 28শে জুন 1940 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা বথোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান 2006 সালে। শান্তিতে নোবেল পুরস্কার পান এবং তিনি তৃতীয় ব্যক্তি, বাঙালি হিসেবে তৃতীয় ব্যক্তি এই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। চলুন এখন তার কর্মজীবন সম্পর্কে জেনে নিই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগদান করেন। 1959 থেকে 1972 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি 1972 সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগদান করেন। 1972 সালে পরিকল্পনা কমিশন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1975 সালে তিনি অধ্যাপক হন। 1975 সালে অধ্যাপক হন। 1975 সালে অধ্যাপক হন। 1989 সাল পর্যন্ত তিনি ওই পদে আসীন ছিলেন। 1969 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন তিনি। দায়িত্ব পালন করেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। 1969 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এখন বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন 8 অক্টোবর 2024 সাল থেকে। যদি পরীক্ষায় আসে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন কত সালে? 1969 সাল। উত্তর হবে 1969 সালে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 2000 সালে মালয়েশিয়ায় আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন 2000 সালে। 2012 থেকে 2018 সাল পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে আচার্য ছিলেন। 2012 থেকে 2018 সাল পর্যন্ত তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। শিক্ষা বিষয় কিন্তু শিক্ষা। তার জীবনী অন্তর্ভুক্ত রয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে। কানাডা ও জাপান। মনে রাখার সুবিধার্থে এটি হলো উত্তর আমেরিকার একটি রাষ্ট্র এবং এটি এশিয়ার একটি রাষ্ট্র। সোশ্যাল বিজনেস ডে পালিত হয় 28শে জুন। এই 28শে জুন আমরা করেছিলাম তার জন্মদিন। তার জন্মদিন অনুসারেই এই সোশ্যাল বিজনেস ডে পালিত হয়। এই দিবসটি 2010 সাল থেকে পালন করা শুরু করেন। যাই হোক, এখন আমরা তার সম্মাননা পুরস্কার সম্পর্কে কিছুটা জেনে নেই। আপনারা মনোযোগ সহকারে শুনবেন।
তার পুরস্কার এবং সম্মাননা লিস্ট দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। যাই হোক, এখান আমি কিছু গুরুত্বপূর্ণ সম্মাননা পুরস্কার তুলে ধরছি। তার ভিতর 2006 সালে নোবেল শান্তিতে পুরস্কার পান। নোবেল শান্তি পুরস্কার পান। 1987 সালে স্বাধীনতা পুরস্কার পান। তিনি বিশ্ব খাদ্য পুরস্কার পান 1994 সালে। বিশ্ব খাদ্য পুরস্কার। এবং 1984 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার পান। 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পুরস্কার পান। 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রেসিডেন্সিয়াল আর 2010 সালে পান কংগ্রেশনাল গোল্ড মেডেল। দুটো পুরস্কারই কিন্তু খুবই মার্কিন নাগরিকদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয়। এবং 2021 সালে তিনি অলিম্পিক লরেন্স পুরস্কার পান ক্রীড়া উন্নয়নের জন্য। অলিম্পিক এবং 2021 সালে ইউনাইটেড নেশন ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার ভূষিত হন। এটা আমরা মনে রাখবো ইউনাইটেড দিয়ে। ইউনাইটেড দিয়ে মনে রাখবো। 2021 সালে দুটা পুরস্কার পান, সেটা হল অলিম্পিক আর লরেন্স, শুধু অলিম্পিক দিয়ে মনে রাখবো। আর ইউনাইটেড, শুধু ইউনাইটেড দিয়ে মনে রাখবো। আমরা যে সময় এমসিকিউ দাগাবো তখন যাতে এটু দেখলে আমরা বুঝতে পারি না 2021 সালে আমরা এটা পাই, তিনি পুরস্কার পান, ধরতে পারি। ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন্স অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার। 2021 সালে ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেন্স পুরস্কার এবং 2010-এ কংগ্রেশনাল গোল্ড মেডেল যুক্তরাষ্ট্র থেকে ভূষিত হন। 2009 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র থেকে ভূষিত হন। 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান এবং 1994 সালে বিশ্ব খাদ্য পুরস্কার পান। 1984 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার পান এবং 1927 সালে স্বাধীনতা পুরস্কার পান। আমি 3 স্টার দিয়ে দিলাম, 2 স্টার দিয়ে দিলাম, আপনারা বুঝে বুঝে পড়বেন। এই 3 স্টারগুলো বেশি ইম্পর্ট্যান্ট, 2 স্টারগুলো তারপর। যাই হোক, আরও কিছু ইনফরমেশন জেনে নেই।
তিনি গ্রামীণ ব্যাংক আমার জীবন, এটা মূলত দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য এটা তিনি স্লোগান রেখেছিলেন। এটা ব্যবসার ধরন হলো সামাজিক ব্যবসা। গ্রামীণ ব্যাংক ও আমার জীবন এটা হলো এই ধরনের ব্যবসা। সে কি ক্যাটাগরি ব্যবসা? এটা হলো সোশ্যাল সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা এটা কিন্তু আসতে পারে। সামাজিক ব্যবসা ব্যক্তিগত লাভের আশা ছাড়াই বিনিয়োগকারী সামাজিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে যে বিনিয়োগ করেন তাকে সামাজিক ব্যবসা বলে। সামাজিক ব্যবসার বৈশিষ্ট্য হলো বিনিয়োগকারী লভ্যাংশ পাবেন না, কিন্তু ধীরে ধীরে মাসিক বেতনের মাধ্যমে মূলধন তুলে নিতে পারবেন এবং লভ্যাংশ ব্যয় করা হয় মানব কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং কার্বন নিঃসরণ অথবা পরিবেশ সুরক্ষা জন্য ইত্যাদির জন্য।